মা, দেখো না মা, পিতাশ্রী একদম চোখ খুলছে না। দেখো না মা, পিতাশ্রীকে বলো না একবার চোখ খুলতে। স্বামী, 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 না, এটা সত্যি হতে পারে না। স্বামী, অঞ্জনা, আমি আমি কালদেবের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি অঞ্জনা। ব্যাস, এখন আপনার কান্না থামান। হনুমানকেই শুধু কাঁদতে দিন। ওর যে এখন জানা দরকার যে কালের নিয়ম উল্লঙ্ঘন করার দণ্ড কি হয়। যেখানে অনিয়ম সেখানেই জম। জন্মানোর সময় শিশুটি কাঁদে আর পরিবার প্রসন্ন হয়, আর মৃত্যুর সময় পরিজনেরা কাঁদে আর কিছু সময় সকলেই কাঁদবেন। তারপর সবার জীবন আবার আগের মতো হয়ে যাবে। এটাই যে সংসারের নিয়ম কেশরী। এখন আপনার সাথে আপনার পরিবারের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আপনি হয়তো সঠিক বলছেন কালদেব, কিন্তু আমি তো এখনো কিছুই করতে পারিনি আমার পরিবারের জন্য, সমাজের জন্য। আর এই পৃথিবীতে এখনো অনেক কিছু আমার করার বাকি কালদেব, অনেক কিছু। আমায় আরো কিছুদিন বাঁচার সুযোগ দিন কালদেব। আপনার কাছে যা সময় ছিল সেই সময় যা যা করার সব আপনি করেছেন। এখন আপনার সন্তানকে কিছু করতে দিন। ও এখনো অনেক ছোট কালদেব, ওর অনেক কিছু শেখার আছে। কিন্তু ও মহাবলী, সংকট মোচন করে। কালদেবের সম্মুখীন হতেও ভয় পায় না। কালদেব, ওর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ওর জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা করুন। ওর শক্তিকে এখনো সঠিক পথে আনতে হবে। দিশাহীন এবং অনিয়ন্ত্রিত শক্তি সবসময় অনর্থের কাজ করে। শিখে যাবে ও। এইভাবে যখন ও দণ্ড পাবে তখন ওর নিয়ন্ত্রণে শক্তি স্বয়ং চলে আসবে। তাছাড়া ওর মা আছে ওকে শেখানোর জন্য। অঞ্জনা কি করে একা লড়বে এই পৃথিবীতে? এই আঘাতও সহ্য করতে পারবে না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে হনুমানের কি হবে কালদেব? এটা এটা কি হচ্ছে দেবেশ্বর? অনর্থ হয়ে গেছে জগৎপালক। আত্ম অহংকারে নিমজ্জিত হয়ে কালদেব অন্যায় করেছেন। কি হলো? আমি আমি কাঁদছি কেন? স্বামী এক্ষুনি উঠবেন। কিচ্ছু হয়নি আমার স্বামীর। হনুমান, আমার মানিক, কেঁদো না পুত্র, কিচ্ছু হবে না ওনার। তোমরা কেউ বিলাপ করো না। এরকম ভাবে কি দেখছো আমাকে পুত্র? তোমার পিতাশ্রী তোমাকে খুব ভালোবাসেন। তুমি ওঠাও তোমার পিতাশ্রীকে। আমার মৃত্যু না সহ্য করতে পারবে অঞ্জনা আর না হনুমান। আমার পরিবারের উপর দয়া করুন কালদেব, দয়া করুন আপনি। আমার একটা ছোট পরিবার কালদেব, আমাকে ছাড়া শেষ হয়ে যাবে ওরা। ছারখার হয়ে যাবে আমার পরিবার, ছারখার হয়ে যাবে।
স্বামী, উঠুন স্বামী, উঠুন স্বামী, উঠুন। অঞ্জনা, আমার অঞ্জনা এই পৃথিবীতে কি করে একা থাকবে? আমাকে ছাড়া বাঁচতে পারবে না ও। ওকে শুধু আমি সামলাতে পারি। এখন যে আর কিছুই করার নেই কেশরী, এবার আপনি ওদের চিন্তা ছাড়ুন। আগামী 11 দিনের জন্য, যতদিন না বিধি মতে আপনার শ্রাদ্ধ হয়ে থাকে, ততদিন যে আপনাকে প্রেতলোকে বসবাস করতে হবে। না কালদেব, অঞ্জনা, হনুমান! হনুমান, তোমার পিতাশ্রীকে উঠতেই হবে। বলো ওনাকে, বলো ওনাকে পুত্র, আমাদের তীর্থযাত্রা সম্পূর্ণ করতে হবে, তবেই তো আমাদের সংকট হরণ হবে। পিতাশ্রী, এবার আমি কি করব? তুমি বোঝাও না মাকে। অঞ্জনা, হনুমান! অঞ্জনা, হনুমান! তোমার পায়ে এতগুলো ফোসকা পড়ে গেছে। যার তোমার মতো পুত্র থাকবে তার কিছুই হতে পারে না পুত্র হনুমান। পিতাশ্রী, পিতাশ্রী, চোখ খোলো না, দেখো না মায়ের কি অবস্থা হয়েছে। पिताहीन व्याकुल हनुमान, व्यथित बचा नहीं पाए प्राण। शोकित विल पै मातु अंजना, कर नहीं पाई स्वामी रक्षना। परम दुखी सब सोचे मन में, राजा मरण दूरिक वन में। शोक शोक अति शोक प्रसारा, बाल मारुति पाए न पारा। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, তোমার পিতাশ্রী। একবার চোখ খোলো না পিতাশ্রী। আপনি তো হনুমানেরও ডাক শুনছেন না। মহারাজ কেশরী, মা, মা দেখো না ওনার কি হয়েছে। মহারাজ কেশরী, মহারাজ, মহারাজ কেশরী, মহারাজ, মহারাজ, পিতাশ্রী। মা দেখো না, উনি তো হনুমানের কথাও শুনছেন না। তুমি একবার বলো না যে হনুমান সবার জন্য জল এনেছে, এবার সবার তৃষ্ণা মিটবে। অঞ্জনা, এসবই আমার জন্য হয়েছে। কিচ্ছু হয়নি ওনার, এক্ষুনি উঠবেন স্বামী। তীর্থযাত্রা সম্পূর্ণ করতে হবে, মাঝপথে ছেড়ে চলে যেতে পারেন না। হনুমান, এই তুলসী পাতা তোমার পিতার মুখে রাখো, আর এই জল পান করাও পুত্র। এই
তুলসী পত্রের দ্বারা উনি মোক্ষপ্রাপ্ত হবেন, আর মৃত আত্মার ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ লোকের অধিকার প্রাপ্ত হয়ে যাবেন। না, মৃত আত্মা বলবেন না। আমার স্বামী এক্ষুনি উঠবেন। উঠে পড়ুন স্বামী। আমি দোষী, না আমার তেষ্টা পেত, আর না হনুমান মহারাজকে ছেড়ে দূরে যেত। কে জানতো এরকম হবে মা? নিজেকে দোষারোপ করবেন না। খুবই অভাগী আমি, আমার জন্য আমার কন্যা। আমরা তো জানতামই না এটা মহারাজ কেশরীর পরিবার। হ্যাঁ, মহারাজ কেশরীর পরিবারের দুঃখ দেখে আমরা ওদের সাহায্য করার জন্যই তো এখানে এসেছি। দুঃখের পর্বত যেন ভেঙে পড়েছে মহারাজ কেশরীর পরিবারের উপর। এরাও আমাদের মতোই মৃত্যুঞ্জয় মহাদেবের দর্শনের জন্যই যাচ্ছিলেন। বড় অঘটন হয়ে গেল ওনাদের সঙ্গে। আর এমনিতেও মহারাজ কেশরী আমাদের ঋষিদের অনেক উপকার করেছেন। উনি শুম্ভসদন রাক্ষসকে বধ করে ওর ত্রাস থেকে আমাদের ঋষিদের মুক্ত করেছিলেন। হ্যাঁ, এরকম দুঃখের সময় এখানে থেকে আমাদের মহারাজ কেশরীর পরিবারের সাহায্য করা উচিত। চলুন। অঞ্জনা, হনুমান, অঞ্জনা, হনুমান। হনুমানের মতো অপবিত্র এক শিশু কি করে এত বড় অপরাধ করতে পারে, যার জন্য ওকে এত বড় শাস্তি পেতে হলো? সুমেরুর ভূতপূর্ব মহারাজ কেশরী, আমি প্রেতরাজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই প্রেতপুরীতে। কেশরী, এবার এই মোহমায়া ছেড়ে দিন। ওই সংসারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন, নয়তো আপনি ভয়ঙ্কর কষ্ট ভোগ করবেন। যদি আপনি এই লোকে দুঃখ পান, তাহলে আপনার পরিবারও ওই লোকে ততটাই দুঃখ পাবে। কেশরী, এখন মিথ্যে ওই সংসার, কেবল আপনার মৃতদেহ পড়ে আছে ওখানে। তারও অন্তিম যাত্রা এতক্ষণে শুরু হয়ে গেছে। গুরুদেব, অন্তিম সংস্কারের ব্যবস্থা করা হয়ে গেছে। সমস্ত সামগ্রীও এসে গেছে। আশপাশের রাজ্য থেকেও সবাই চলে এসেছে মহারাজ কেশরীকে অন্তিম বিদায় দেওয়ার জন্যে। আমি মহারাজ কেশরীর পরিবারকে জানাচ্ছি যে ওরা যেন অন্তিম সংস্কারের বিধি সম্পন্ন করেন। আজ্ঞে গুরুদেব। সারাদিন কেটে গেল স্বামী, এখন অন্তত উঠুন, নয়তো আমরা কার্তিক মাসের শেষ সোমবার পর্যন্ত মার্কণ্ডেয় তীর্থতে পৌঁছতে পারবো না। মনে রেখো পুত্র, কার্তিক মাসের অন্তিম সোমবারেই তোমায় ওখানে পৌঁছতে হবে। মা
মহারানী, আপনার এই দুঃখের সময় আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু মহারাজ কিশোরীর এই মৃতদেহ বেশিক্ষণ রাখা উচিত হবে না। আমরা সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, ওনার অন্তিম সংস্কার হয়ে যাওয়া উচিত। না ঋষিবর, না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মা, না, আমি পিতাশ্রীকে তীর্থযাত্রায় যেতে বলতাম, আর না এসব হতো। কেমন সংকট মোচন আমি! আমার এই পুত্রের জীবন ব্যর্থ যে আমি নিজের পিতাশ্রীকে সংকট থেকে বাঁচাতে পারলাম না। এরকম বলো না পুত্র। এতে তোমার কোনো দোষ নেই পুত্র। এই বাঁশির সুর বুঝতে পারছি না, এই মরুস্থানে আবার বাঁশি কে বাজাচ্ছে? ওই পাহাড়ের ওই দিক থেকে আমি বাঁশির সুর শুনতে পাচ্ছি। কেউ বাঁশি বাজাচ্ছিল, সেটা কেমন রহস্যময়, তা কেমন যেন রহস্যময়ী বাঁশির সুর ছিল। সেটা শোনা মাত্রই তোমার পিতাশ্রী দৌড়ে চলে গেলেন। বাঁশির সুর, তাও আবার রহস্যময়। আমার স্বামী এক্ষুনি ফিরে আসবেন। যে ওনাকে আমাদের থেকে দূরে করেছেন, উনি অধিক সময় পর্যন্ত এনাকে নিজের কাছে রাখতে পারবেন না। আমাদের ভালোবাসা ওনাকে ফিরিয়ে আনবে। এটা তো সম্পূর্ণভাবে অন্যায় করলেন কালদেব। কেবল হনুমান আর কিশোরীর জন্যই নয়, অঞ্জনার জন্য এই দণ্ড অন্যায় হয়েছে। নিজের নিয়মে কালদেব কঠোর, কিন্তু উনি আপনার নিয়মে হস্তক্ষেপ করেন কি করে? আপনার দেওয়া জীবন কি করে কেড়ে নিতে পারেন কিশোরীর কাছ থেকে? মহারানী, যেটা সত্য সেটা আমাদের সবাইকেই স্বীকার করতেই হবে। এখন আর খুব বেশি সময় এই মৃত শরীর রাখা উচিত হবে না। সারা দিন পার হয়ে গেছে, এখন যদি এর অন্তিম সংস্কার করা না হয় তাহলে ওনার আত্মা অনেক কষ্ট পাবেন। পুত্র হনুমান, আমরা অন্তিম সংস্কার বিধির ব্যবস্থা করে ফেলেছি। এখন তোমার অন্তিম সংস্কার পূর্ণ করা দরকার। কিশোরী, চোখের জল ফেললে আপনারই দুঃখ বাড়বে। চোখ বন্ধ করে শান্তিকে ধারণ করুন, আর কিছুক্ষণের মধ্যেই আপনার পুত্র আপনার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করবে। তার ফলে আপনার সঙ্গে পৃথিবী লোকের সম্পর্ক সমাপ্ত হবে।